উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার। আপনারা জানেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিভিন্ন গোষ্ঠী এই অভ্যুত্থানটাকে, এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের উপরে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে। এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। তারই প্রেক্ষিতে গতকাল মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তাকে রবীন্দ্র সরণির পাশে একটা ঘটনা, যেখানে মাইলস্টোন কলেজের ছাত্র সঞ্জিত হুসেন মিদা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান। এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এই মতি। তাকে আমাদের ডিএমপি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ওর এখনো আমরা প্রাথমিকভাবে সে বলেছে সে এখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, তারপরে এই যে ছিনতাই, এইসবের সাথে জড়িত এবং তারা এই বিভিন্ন লোককে হুমকি দামকি দেওয়া এসবের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে আমরা প্রয়োজনে তাকে রিমান্ড চাইবো। রিমান্ড চাওয়ার পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে। এটা চিপস বিস্কিট বিস্কিট হ্যাঁ আপনারা বিস্কিট চিপসকে চিপস বলতে হয়। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। অবৈধ অস্ত্র এবং বিভিন্ন ইয়ার বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে। তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তল সহ 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে। এটা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রটা হচ্ছে ওয়াল্টার PPK 7.65 পিস্তল। এটা জার্মানির তৈরি। এটা আপনারা সামনে আমাদের রয়েছে। এর ভিতরে আপনার গুলি পাওয়া গেছে আপনার 29 রাউন্ড এবং 38 রাউন্ড শটগানের গুলি। এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি। এছাড়া আরেকটা বিষয় আছে, আমরা জানেন আপনাদের অনেকেরই কনসার্ন, সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং এই সংক্রান্তে আমাদের ট্রাফিক কি পুলিশের যে গৃহীত ব্যবস্থাসমূহ কী কী। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ট্রাফিকের রাস্তাঘাটের যে শৃঙ্খলা সেটা নিয়ে আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে এবং এই বিষয়ে যেন আপনার ব্যাটারি চালিত রিক্সা, তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন মূল সড়কে চলাফেরা করতে না পারে, সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি। গত 21শে সেপ্টেম্বর এই সংক্রান্তে আমাদের যে অভিযানে যেটা প্রায় 734টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই সময়ে প্রায় 31 লাখ টাকার মতো জরিমানা ধার্য করা হয়েছে এবং এই একই সময়ে 64টা গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং 35টি গাড়ি রেকারিং করা হয়েছে।